বন্ধুরা, থাম্বনেলটা তো দেখেইছেন। আগামী সপ্তাহে বাজার কোন দিকে, উপরের দিকের জন্য ঘুরবে কখন, এটার জন্য লাগে হচ্ছে রিটেস্ট। এই রিটেস্ট কিন্তু এখনো পর্যন্ত বাজারের মধ্যে দেখা যায়নি। তার মানে এখান থেকে তলার দিকের জন্য আমরা কিন্তু কয়েকটা দিন দেখতে পারি। হ্যাঁ, এই সপ্তাহতেই কিন্তু বাজার এখান থেকে উপরের দিকের জন্য ঘুরতে পারে। আমরা 5 মিনিটের টাইম ফ্রেম আপাতত খোলা আছে, সেই অনুযায়ী দেখেন শুক্রবার দিন গ্যাপ ডাউনে খুলেছিল বাজার, তলার দিকের জন্য কিছুটা মুভ করেছিল, তারপর আস্তে আস্তে কিন্তু উপরের দিকের জন্য একটা খুব সুন্দর মুভমেন্ট দেখতে পেয়েছি। আপনাদের সাথে শুক্রবার প্রেডিকশন হিসাবে কি দেওয়া ছিল যে এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত বাজার আসতে পারে, যেটা হচ্ছে 24,460 450, আর এইখান থেকে বাজার কিন্তু উপরের দিকের জন্য বাউন্স করবে ফার্স্ট এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত দেখবেন, যেটা হচ্ছে 25,560। আর এখানে যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করে তাহলে এই জোনটাকে কিন্তু টার্গেট করবে উপরের দিকে। যেহেতু গ্যাপ ডাউনেই খুলেছিল 25,440-এর তলায়, অনেকটা বেশি এক্সট্রা পড়ে গেছিল, সেই এক্সট্রা মুভটা কিন্তু এখানে আর দেখতে পাওয়া যায়নি। যদিও যা মুভ দিয়েছে খুব সুন্দর মুভমেন্ট কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবার আমরা ডেইলি টাইম ফ্রেম অনুযায়ী বাজারকে কিরকম দেখতে পাচ্ছি সেটা কিন্তু নিফটি এবং ব্যাংক নিফটির ক্ষেত্রে দেখার আমরা কিন্তু চেষ্টা করব। নিফটির ক্ষেত্রে যদি দেখেন তাহলে বাজার কিন্তু এই 26,100 এখান থেকে একবার পড়েছে তলার দিকের জন্য, যেটা 25,700 কাছাকাছি পর্যন্ত, সেখান থেকে আবার বাউন্স করেছে, যেটা হচ্ছে 26,100 কাছাকাছি পর্যন্ত, সেইখান থেকে আবার তলার দিকের জন্য এখন কিন্তু চলছে। ফাইনালি শুক্রবার দিনে একটা কিন্তু গ্রিন ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি, যেটা বাউন্স ব্যাক দেখতে পাচ্ছি। এই বাউন্স ব্যাকটাকে কিন্তু টেস্ট করতে বাজার কিন্তু আসবে। এবার আর একটা জিনিস যদি দেখেন তাহলে হচ্ছে তলা থেকে ওপর অব্দি আপনারা মুভমেন্ট দেখেছেন, সেই মুভমেন্ট অনুযায়ী তলার দিকের জন্য মুভমেন্ট হতে শুরু করছে। এবার যদি এখানে সাপোর্ট খুঁজতে যান সুইং লোয়ের ভরসায়, তাহলে এইখানে মোটামুটি একটা পেতে পারেন, যেটা হচ্ছে 25,060, 50, 80, 25,100 এই জায়গাটার কাছাকাছি। তার মানে এই জায়গাটাই আপনাদের সাথে শেয়ার করছি। এইটা যদি ব্রেক করে যায় তখন কিন্তু ট্রেন্ড চেঞ্জ হওয়ার চান্সেস বেড়ে যাবে, তার আগে পর্যন্ত কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। সুতরাং সোমবার মঙ্গলবার যদি নেগেটিভও দেখেন আর 25,100 25,000 এই লেভেলটা যদি ব্রেক না করতে পারে তাহলে বাউন্সও কিন্তু আমরা দেখবো। আগের যদি নেচার গুলো আপনারা একটুখানি ভালো করে খেয়াল করেন দেখবেন ঠিক এই জায়গাটা থেকে দেখবেন বাজার উপর থেকে তলার দিকের জন্য পড়েছিল, তারপর একটা হাই লাগিয়েছিল, সেই হাইটা আগের হাইটাকে পেরোতে পারেনি, তারপর একটা লো তৈরি করেছিল, সেই লোটা আগের লোটাকে ব্রেক করতে পারেনি কিন্তু খুবই কাছাকাছি চলে এসেছিল। তারপর এখান থেকে উপরের দিকের জন্য একটা বাউন্স করে, তখন এই যে আগের হাইটা ছিল সেটাকে ব্রেক করে, তারপর উপর থেকে আবার তলার দিকের জন্য আসে, এই লোটাকে কিন্তু আর ব্রেক করতে পারে না, কিন্তু লোটার খুব কাছাকাছি কিন্তু চলে আসেনি, যেহেতু বাউন্সটাও বেশি করেছিল উপরের দিকের জন্য, সুতরাং তলার দিকের জন্য এই লোয়ের কাছাকাছি আসেনি। এবার এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আবার নতুন একটা হাই, যেটা হচ্ছে আগের যে হাইটা ছিল সেটাকে কিন্তু এবার ব্রেক করে দিয়ে আরো অনেকটা কিন্তু চলে গেছে। তার মানে এখান থেকে যদি বাউন্স করে তাহলে এর কাছাকাছি আসার কিন্তু চান্সেস আপাতত কিন্তু নেই। মোটামুটি 25,100 25,000 এইসব জায়গা থেকে কিন্তু উপরের দিকে যেন ঘুরতে পারে। কোথায় গিয়ে রেজিস্ট্যান্স ফেস করতে পারে, যখন এখান থেকে উপরের দিকের জন্য ঘুরবে সেক্ষেত্রে 26,100 একটা রেজিস্ট্যান্স পয়েন্ট হবে, আর এর ওপরে লাইভ হাইয়ের আগে কিন্তু থামবে না। এবার হচ্ছে এখান থেকে আর কত দূর তলার দিকের জন্য পড়তে পারে। হতেই পারে যে যে লোটা আগের দিনে আপনারা দেখেছেন গ্যাপ ডাউনের সঙ্গে খুলে তলার দিকের জন্য এসেছিল, সেটা হচ্ছে 25,320, এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আবারও বাজার আস্তে আস্তে করে সোমবার গ্যাপ ডাউনের সঙ্গেই বলুন, ফ্ল্যাট খুলেই বলুন, বা রেঞ্জ বাউন্ড সিচুয়েশনের কারণেই বলুন, তলার দিকের জন্য আসতে পারে এবং 25,300 এই লেভেলটার কাছাকাছি বাজার কিন্তু দাঁড়াতে পারে, বা এখান থেকে আবার নতুন লো তৈরি করতে পারে। সেই লোটা কিন্তু মঙ্গলবার দিন কন্টিনিউ হয়ে 25,100 25,080 এই জোনটার কাছাকাছি পর্যন্ত বাজার কিন্তু তলার দিকের জন্য আসতেই পারে। তার মানে ঘাবড়ানোর কিছু নেই যতক্ষণ না 25,000 এই লেভেলটা ব্রেক করছে। সুতরাং সোমবার মঙ্গলবার আপনারা মার্কেটকে নেগেটিভ দেখলেও আশা করব যে বাকি যে 3টে দিন থাকবে বুধবার বৃহস্পতিবার শুক্রবার, এই 3টে দিন কিন্তু বাউন্স দেখতে পাবেন বাজারের মধ্যে, আশা করছি এটাই। আদারওয়াইজ এইসব জায়গায় রেঞ্জ বাউন্ড অবস্থায় 25,300 এই লেভেলটার মধ্যেই রেঞ্জ বাউন্ড অবস্থায় হয়তো নেগেটিভ সিচুয়েশন দেখবেন, কিন্তু তলার দিকের জন্য হয়তো আর ব্রেক করতে দেখবেন, এইটা ছাড়া আর অন্য কোনো সিচুয়েশন দেখবেন না। যদি দেখেন যে
মাইনাসে খুলেছে বাজার এবং তলার দিকের জন্যই বাজার পড়ছে, তাহলে সেক্ষেত্রে একটা ইনিশিয়াল সাপোর্ট হিসাবে আপনারা যদি দেখেন সেটা হচ্ছে 25,318, কিন্তু এটাকে করে চলতে পারেন। এটাকে যদি ব্রেক করে দেয় সেকেন্ড ডে, যেটা হচ্ছে মঙ্গলবার দিন আসবে, যেখানে নিফটির এক্সপায়ারিও হবে, সেই দিন মোটামুটি 25,050-60 এইসব জায়গার কাছাকাছি পর্যন্ত চলে আসতেও পারে, বা 25,100 কাছাকাছি আসতে পারে। সেখান থেকে কিন্তু আমরা একটা ট্রেন্ডিং ডেও দেখতে পারি, বুধবার দিন, বৃহস্পতিবার দিন, শুক্রবার দিন, যেরকম যেরকম সিচুয়েশন তৈরি হবে ইন্টারডে অনুযায়ী কিন্তু আপনাকে দেখতে হবে যে অ্যাকচুয়ালি সিচুয়েশন কি তৈরি হচ্ছে, সেই অনুযায়ী উপরের দিকের জন্য বাউন্স করছে। হ্যাঁ, খুবই আশাবাদী এই সপ্তাহে। বাজার শুরুর দিকটা হয়তো নেগেটিভ থাকলেও বাজার কিন্তু পরের দিকে 1-2 দিন পর থেকে বাজার কিন্তু পজিটিভ রিয়াক্ট করবে এবং এখান থেকে বাউন্স করবে। আর যদি কোনো কারণে দেখতে পাই যে 25,060 বা 25,000 এই লেভেলটা ব্রেক করে চলছে, বা কোনো একদিন মর্নিং থেকে বলুন বা কোনো একটা ক্লোজিং বলুন, এইটা যদি ব্রেক করে চলে তাহলে কিন্তু তলার দিকে এটাকে টেস্ট করতে আসবেই, এর কাছাকাছি আসবেই। এবার এখানে দাঁড়াবে কিনা সেটা হচ্ছে ইন্টারডেতে প্রেস প্রাইস অ্যাকশনই বলবে। সেটা আওয়ারলি চার্ট হতে পারে, হাফ আওয়ারলি চার্ট হতে পারে। সেটা যদি ভেরি প্যাটার্ন তৈরি করে তাহলে এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আসতেই পারে, বা এই লেভেলটাকেও ব্রেক করতে পারে। তার আগে 25,060, 80, 100 এই জোনটার কাছাকাছি থেকে বাজার যদি বাউন্স ব্যাক করে তাহলে হচ্ছে ওয়েলকাম। আর এখান থেকে বাউন্স ব্যাক করার চান্সই কিন্তু বেশি, কারণ এখান থেকে তলার দিকে যদি পড়ে তাহলে কিন্তু নেগেটিভ সেন্টিমেন্ট বাজারের মধ্যে তৈরি হতে শুরু করবে। আর এখান থেকে যদি উপরের দিকের জন্য মুভ করে তাহলে সেক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে আটকানোর জায়গা বা রেজিস্ট্যান্সের জায়গা সেটা হচ্ছে 26,100, এরপর কিন্তু লাইভ হাই হবে। এই হচ্ছে বাজারের সিচুয়েশন, এই অনুযায়ী কিন্তু বাজারকে দেখতে হবে এই সপ্তাহে। ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন তাহলে ব্যাংক নিফটিতে আপনারা কি দেখতে পাচ্ছেন যে উপর থেকে তলার দিকে তো এসেছিলই, তারপর একটা বাউন্স করেছে, বাউন্সের পর আবার তলার দিকে এসেছে, আর সুইং ব্রেক করেনি। সেক্ষেত্রে এই সুইংটাকে ব্রেক করার পর একদম লম্বা একটা টার্ন আপনারা উপরের দিকের জন্য দেখেছেন। তারপর কয়েকদিন ধরে দেখেছেন যে একদম টপের কাছাকাছি, কখনো তলায় কখনো ওপর, এইরকম করতে করতেই বাজার কিন্তু চলেছে। কিছুটা হলেও তলার দিকের জন্য এসছে, কিন্তু শুক্রবার দিন কি দেখেছি, গ্যাপ ডাউনে বড় সড়ো খোলার পর তলার দিকে আসার পর, যেটা হচ্ছে 57,200 এই জায়গাটা ব্রেক করার পরও এখান থেকে কিন্তু বাউন্স করেছে এবং খুব সুন্দর একটা মুভমেন্ট কিন্তু ব্যাংক নিফটিতেও আমরা দেখতে পেয়েছি, প্রায় ট্রেন্ডিং টাইপের একটা মুভ। এই মুভটা 57,876 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত পৌঁছে গেছে এবং ক্লোজিং করেছে। এখান থেকে বাজার কিন্তু এখনো পর্যন্ত রিটেস্ট করেনি। যদি বাজারকে ঘুরতেই হয় আর একবার কিন্তু রিটেস্ট করতে আসবে। সেই ক্ষেত্রে যদি দেখা যায় যে 57,200 আর সোমবার মঙ্গলবারের মধ্যে ব্রেক করছে না, হতেই পারে যে রেঞ্জ বাউন্ড হলো, নেগেটিভ সিচুয়েশন হলো, কিন্তু 57,157 এটা ব্রেক করছে না, বা 57,000 এই লেভেলটা ব্রেক করছে না, তাহলে এখান থেকে কিন্তু বাউন্স ব্যাক আপনারা আবার দেখবেন। হতে পারে যে সপ্তাহে প্রথম 1-2 দিন মাইনাস থাকতেই পারে, যেটা হচ্ছে সোমবার মঙ্গলবার পর্যন্ত। তারপরে কিন্তু এখান থেকে উপরের দিকে বাউন্স ব্যাকেরই কিন্তু সম্ভাবনা আছে। শুধু এক সপ্তাহ নয়, আগামী বেশ কয়েকটা সপ্তাহ ধরে কিন্তু আপনারা উপরের দিকের জন্য মুভমেন্ট কিন্তু দেখতে পারেন। যদি দেখা যায় যে তলার দিকে এই 57,157 ব্রেক করেনি তাহলে ওয়েলকাম। আর তার তলায় যদি দেখেন এই যে গ্যাপটা, এই গ্যাপটা যদি ফিল করার পর যদি দেখেন যে 56,800 ঠিক এই জায়গাটা পর্যন্ত তলার দিকে এসেছে, আর তলায় যেতে পারেনি, তাহলেও কিন্তু এখান থেকে বাজার কিন্তু উপরের দিকের জন্যই বাউন্স করবে। তার মানে এইটা একটা জোন তৈরি হয়ে গেছে, যেটা হচ্ছে 57,157 থেকে 56,793 বা 800 যাই বলতে পারেন না কেন, এই জোনটা থেকে কিন্তু বাউন্স ব্যাক করার চান্সেস প্রবল হয়ে উঠেছে। আর এর আগে সোমবার মঙ্গলবার নেগেটিভ রিটেস্টের জন্য করতেই পারে, তলার দিকের জন্য আসতেই পারে। যদি দেখেন আর বিশেষ কিছু তলার দিকের জন্য বারবার ফেল করছে, ইন্টারডে প্যাটার্ন উপরের দিকের জন্যই মুভ করার চেষ্টা করছে, তার মানে বুঝে যাবেন যে সোমবার এবং এক্সপায়ারি মঙ্গলবার দিন নিফটির এক্সপায়ারি এইটা কেটে যাওয়ার পর আপনারা বুধবার থেকে কিন্তু ট্রেনটাকে আবার আপ সাইডের দিকের জন্য দেখতে পারেন। এবার দেখার কথা হচ্ছে কত দূর পর্যন্ত দেখতে পারেন। নিফটির ক্ষেত্রে তো বলবো না যে এখান থেকে আপনারা একদম 26,100 বা লাইভ হাই দেখবেন, কারণ এখান থেকে অনেকটা দূর। যদি দেখেন যে এখান থেকে 3টে দিন 3.5 দিন যদি পান, মানে দেখেন যদি
মঙ্গলবার দিন ফার্স্ট হাফটা হয়তো নেগেটিভ, সেকেন্ড হাফটা হয়তো আপনারা দেখলেন যে পজিটিভ হলো, সেখান থেকেই ঘুরতে শুরু করলো। বা যদি দেখেন যে 3টে দিন বুধবার বৃহস্পতিবার শুক্রবার এই 3টে দিন উপরের দিকে বাউন্স করলো, তাহলে সেক্ষেত্রে 25,800-900 এই জায়গাটা পর্যন্তই বাউন্স কিন্তু করতে পারে। ব্যাংক নিফটির ক্ষেত্রে কিন্তু এই প্রতিবন্ধকতাটা নেই। এইখানে যে হাইটা মোটামুটি দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে 58,500-570 এই জায়গাটার কাছাকাছি, এইখানে কিন্তু একটা জোন আছে, এই জোনটা পর্যন্ত কিন্তু বাজার উপরের দিকের জন্য বাউন্স যে কোনো সময় এই সপ্তাহে কিন্তু করতে পারে। তো তলার দিকের জন্য দেখছি বটে, প্রথম 1-2 দিন হয়তো নেগেটিভ থাকলেও থাকতে পারে, রিটেস্টের জন্য বাজার আসতে পারে, কিন্তু বিশেষ কিছু তলার দিকের জন্য আপাতত দেখছি না। এখান থেকে কিন্তু এই সপ্তাহে বাজার কিন্তু উপরের দিকের জন্য মুভ কিন্তু করা শুরু করবে, এইটুকুনি কিন্তু আমার মনে হচ্ছে আপাতত। যদি কোনো লেভেল, ইম্পর্টেন্ট লেভেল যেগুলো আপনাদের সাথে ড্র করেছি, তো 25,318 ব্রেক করলে তলার দিকে 25,060, 50, 80, 100 এই জায়গাটা পড়বেন। এটা যদি ব্রেক করে যায় তখন কিন্তু ভিউ কিন্তু চেঞ্জ করতেই হবে। সেই ক্ষেত্রে কিন্তু তলার দিকের জন্যই কিন্তু বাজারকে আগামী 3টে দিন দেখতে হবে। যতক্ষণ না এটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত বাজারকে এটা শুধুমাত্র রিটেস্টের জন্য আসা এইটুকুনি ধরে নেওয়ার পর এখান থেকে কিন্তু আপসাইডের দিকের জন্য মুভমেন্টের এক্সপেকটেশন থাকতেই পারে। এবার এই অনুযায়ী কাজ হচ্ছে কিনা সেটা ইন্টারনেট প্যাটার্ন কনফার্মেশন করে দেবে, সেই অনুযায়ী কিন্তু আরো কনফার্মেশন হবে সোমবার মঙ্গলবার দিনের পর থেকে। আপনাদের সাথে ভিডিও বানিয়েও শেয়ার কিন্তু করে দেবো। ব্যাংক নিফটির ক্ষেত্রে যেটা দেখেছি সেটা রিটেস্টের জন্য তলার দিকে আসতে পারে। আশা করবো যে 57,150-57 এই জায়গাটাই হয়তো আর ব্রেক করবে না। যদি করে তাহলে এখানে একটা মার্জিন দেবো যেটা হচ্ছে 56,800 এই জায়গাটার পর্যন্ত। এর তলায় যদি চলে তাহলে কিন্তু ট্রেনটা এখান থেকে তলার দিকের জন্যই মুভ করতে শুরু করবে। আর যদি সেটা না করে এখান থেকে বাউন্স ব্যাক কিন্তু পাক্কা, আর এই বাউন্স ব্যাকটা কিন্তু উপরের দিকের জন্যই হবে। এবং সেক্ষেত্রে যদি একটা ট্রেন্ডিং ডে 3 দিনের মধ্যে পেয়ে যাই, তো এই টপটার কাছাকাছি পর্যন্ত কিন্তু বাজার চলে আসতে পারে। এবং আগামী সপ্তাহের জন্য যদি এই বাউন্স ব্যাকটা এই সপ্তাহ থেকেই দেখা যায় যে আপ সাইডের দিকের জন্য মুভ করেছে, সুতরাং আগামী সপ্তাহে কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি যে এই ব্যাংক নিফটির ক্ষেত্রে এই হাইটাকেও ব্রেক করে আবার নতুন হাই করবে এবং নিফটিও নতুন হাইয়ের কাছাকাছি চলে যাবে। তো এই সিচুয়েশনটা কিন্তু তৈরি হবে যদি দেখা যায় যে সোমবার মঙ্গলবার হয়তো রেঞ্জ বাউন্ড অবস্থায় নেগেটিভ সিচুয়েশন তৈরি করলো, বিশেষ কিছু ড্যামেজ করতে পারলো না, 25,318 বা 300 এই লেভেলটাকে ব্রেক করতে পারলো না, বা ব্যাংক নিফটির ক্ষেত্রে 157 মানে 57,157 এই লেভেলটাকে ব্রেক করতে পারলো না, তাহলে এখান থেকে কিন্তু বাউন্স আমরা দেখবো। আর 1-2 দিনের মধ্যে থেকে কিন্তু দেখতে শুরু করবো আশা করছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।